প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া, খুব সহজ একটা রেসিপি, যেটা আপনার রান্নাঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায়, কিন্তু স্বাদে ভরপুর। এই রেসিপিটা যেমন ঝটপট বানানো যায়, তেমনি পরিবারের সবাই একসাথে বসে উপভোগ করার মতো। তবে শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি নতুন হয়ে থাকেন রুমানার সংসারে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটা অন করে দিন, যেন নতুন ভিডিও মিস না করেন। আর হ্যাঁ বন্ধুরা, দয়া করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। মাঝখান থেকে স্কিপ করলে ছোট একটা টিপসও মিস হতে পারে, আর সেটাই হয়তো রেসিপির আসল মজা। তবে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের ভালোবাসার মিশ্রণে গাঁথা রান্নার এই মুহূর্ত। বন্ধুরা, প্রথমেই আমি নিয়েছি হাফ কেজি ময়দা। ময়দার সঙ্গে দিয়েছি 1 চিমটি কালো জিরা আর স্বাদ মতো লবণ। এই ছোট্ট উপকরণগুলোই কিন্তু আমাদের রেসিপিতে দারুণ একটা ঘ্রাণ আর স্বাদ এনে দিবে। এরপর হাফ কাপ সয়াবিন তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর সময় খেয়াল রাখতে হবে হাতের ছোঁয়া যেন ময়দাটা ঝরঝরে হয়ে যায়। দেখুন, আমার ময়দা একদম পারফেক্টভাবে মিশে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করব। একবারে সব পানি না দিয়ে ধীরে ধীরে, যাতে ডোটা একটু শক্ত হয় কিন্তু একদম মসৃণ। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ময়দা, পানি, লবণ, কালো জিরা আর তেলের মিশ্রণ যেন একসঙ্গে মিশে একটা সুন্দর স্মুথ ডো তৈরি হয়। যতক্ষণ না ডোটা একদম নিখুঁত হচ্ছে, আমি মাখতেই থাকবো। দেখুন বন্ধুরা, আমার ডো তৈরি হয়ে গেছে, একদম স্মুথ আর কোমল। এবার আমি চলে যাচ্ছি পিড়ি বেলনের কাছে, কারণ এখান থেকে শুরু হবে আমাদের মজার পরবর্তী ধাপ, যেখান থেকে তৈরি করব দারুণ মসমসে মোরালি। বন্ধুরা, এখন আমি ডোটা পিড়িতে তুলে নিয়েছি এবং এটাকে কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি। এতে করে বেলার সময় অনেকটাই সহজ হয়। এরপর একটা ভাগ নিয়ে রুটির মতো বেলে নিব। তবে খেয়াল রাখতে হবে যেন বেশি পাতলা না হয়, হালকা একটু মোটা রাখলে ভালো হবে। এবার চাকুর সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট গোল করে নিতে পারেন, দেখতে বেশ মিষ্টি লাগে। তবে আমি আজ একটু লম্বা লম্বা আকারে কেটে নিচ্ছি, এতে দেখতে যেমন আকর্ষণীয় হয়, খেতেও দারুণ লাগে। কাটা হয়ে গেলে একে একে একটা প্লেট বা ভাঁড়ায় তুলে নিচ্ছি, যাতে সবগুলো একসাথে প্রস্তুত থাকে ভাজার জন্য। এবার পুরোটা কেটে নেওয়ার পর আমরা চলে যাব রেসিপির মজার অংশে, মানে ভাজার প্রক্রিয়ায়। বন্ধুরা, এবার আসল স্বাদের মুহূর্ত আসছে, চোখ রাখুন ভিডিওতে। বন্ধুরা, এখন ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি, কারণ আমাদের মোরালিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। এতে করে প্রতিটা টুকরো সমানভাবে ভাজা হবে আর রঙটা হবে একদম সোনালি বাদামি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে আমি মোরালিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে একসাথে বেশি না দিয়ে অল্প অল্প করে ভাজলে প্রতিটা টুকরো সুন্দরভাবে ভাজা যায়। আমি সেইভাবেই অল্প করে দিচ্ছি। তেলে দেওয়ার পর মোরালিগুলো হালকা করে উল্টে পাল্টে নিতে হবে, যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। দেখুন বন্ধুরা, একটু পরেই এগুলোর রং পরিবর্তন হয়ে যাচ্ছে, একদম সুন্দর বাদামি রং ধারণ করেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। সত্যি বলতে দেখতেও যেমন দারুণ লাগছে, ঘ্রাণটাও তেমনই মন মাতানো। এক কথায় চোখে দেখার আগেই খিদে পেয়ে যায়। বন্ধুরা, এরকম সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন ও পাশে থাকবেন রুমানার সংসারে। বন্ধুরা, এবার ভাজা হয়ে যাওয়া মোরালিগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে, কেননা মোরালি যদি গরম অবস্থায় শিরায় ডোবানো হয়, তাহলে সেই খাস্তা মসমসে টেক্সচারটা হারিয়ে যায়। ঠান্ডা হলে শিরা ভালোভাবে মোরালির গায়ে মিশবে এবং সেটা অনেক বেশি মসমসে হয়ে উঠবে। এদিকে আমি শিরা তৈরির জন্য একটা কড়াই নিয়েছি,
তাতে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতেও দারুণ স্বাদ হবে। এরপর তাতে 1 কাপ পানি যোগ করলাম। শিরায় সুন্দর একটা ঘ্রাণ আনার জন্য দিয়েছি 2-3টা ছোট এলাচ। এবার এই মিশ্রণটা অনবরত নাড়তে হবে, কারণ চিনি যেন নিচে লেগে না যায়। যতক্ষণ না শিরা একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ নাড়তেই হবে, তাহলে বুঝবো শিরা তৈরি হয়েছে কখন। বন্ধুরা, খুব সহজ। একটু হাতে নিয়ে টেনে দেখুন, যদি রাবারের মতো হালকা টান টান হয়ে যায় তাহলে বুঝবেন শিরা একদম পারফেক্ট হয়েছে। এখন সেই গাঢ় সুগন্ধিযুক্ত শিরার মধ্যে দিয়ে দিব আমাদের ঠান্ডা হয়ে যাওয়া মসমসে মোরালিগুলো। অনেকে যেটাকে গজাও বলেছিলেন। শিরার মধ্যে ডোবানোর পরেই মোরালিগুলো একদম চকচকে আর মুখে দিলেই গলবে, এমন একটা মিষ্টি রূপে পরিণত হবে। এবার অনবরত নাড়তে থাকবো বন্ধুরা, যেন আমাদের তৈরি করা মিষ্টি শিরাটা মোরালির প্রতিটি কোণায় প্রান্তে ভালোভাবে মিশে যায়। দেখুন তো একবার, কালারটা কেমন ধীরে ধীরে বদলে যাচ্ছে। শিরার আস্তরণ মোরালির গায়ে লেগে একদম সাদা সাদা চকচকে হয়ে উঠেছে। এই যে দেখছেন, একদম মসমসে আর চকচকে মোরালি তৈরি। সত্যি দেখতে যেমন দারুণ, খেতে তেমন অপূর্ব। ঝটপট তৈরি, কিন্তু স্বাদে পুরনো দিনের স্মৃতি। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সহজ ও ঘরোয়া রেসিপিটি? মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও রুমানার সংসারের সঙ্গে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে পান। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।